হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ এই পর্বে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। এটা আমেরিকার অন্যতম বিখ্যাত নগরী নিউ ইয়র্কের হাডসন রিভারের উপরে অবস্থিত লিটল আইল্যান্ড এর নাম। নদীর উপরে ছাতার মতো করে এক্সটেনশন দিয়ে খুব সুন্দরভাবে একটা স্থান প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা 7-8 বছর হলো উদ্বোধন করা হয়েছে। ট্যুরিজম নিউ ইয়র্ক সিটির আয়ের অন্যতম একটা উৎস। মনে হয় পৃথিবীতে ট্যুরিজমের নগরী হিসেবে নিউ ইয়র্ক বিখ্যাত। হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে। তার পাশেই হাইওয়ে, তার লাগোয়া একটা বাইক লেন। যে কোনো ট্যুরিস্ট যে কোনো কান্ট্রি থেকে এসে একটা বাইক রেন্ট করে দিব্যি চালাতে পারে এই বাইক লেন দিয়ে, কোনো বাধা নেই। আপনাদের ভালো লাগবে। সবুজের সমারোহ, বাচ্চারা খেলাধুলা করছে। এখানে স্ন্যাক্স এবং ড্রিঙ্কেরও ব্যবস্থা আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো একটা আবর্জনা এদিক ওদিক দেখা যায় না। আপনারা ভিডিওটা আশা করি উপভোগ করবেন। আজ এখানে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের উপস্থাপন করছি। আমার সামনে দেখছেন, এটা হাডসন রিভারের উপরে একটা লিটল আইল্যান্ড নামে একটা ছোট্ট একটা স্থাপনা। এটা নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মাঝামাঝি নদীর উপরে। দেখুন, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। পাশেই বিশাল বিশাল লঞ্চ। এখানে বলে সার্কল লাইন। একটা মিনিমাম ফি দিয়ে আপনি এটা প্রায় ঘন্টাখানিক বিভিন্ন জায়গা আপনাকে ঘোরাবে। নদীর ওই পাটটা নিউ জার্সি, আলাদা একটা স্টেট। এখানে খুব রিসেন্টলি এই লিটল আইল্যান্ডটা স্থাপন করা হয়েছে। এর পাশেই আছে বাইক লেন। হাইওয়ে থেকে আলাদা একটা লেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি একটা বাইক রেন্ট করে বা নিজস্ব বাইক থাকলে আপনি এখান দিয়ে সুন্দর চালাতে পারেন। দেখুন, নিউ ইয়র্ক ট্যুরিজম থেকে হাজার হাজার ডলার ইনকাম করে। সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট এখানে আসে। আমার মনে হয় নিউ ইয়র্ক ট্যুরিজমের ভিতরে সর্বশ্রেষ্ঠ। ট্যুরিজম একটা অন্যতম একটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে ট্যুরিজম। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লোক এখানে সমাগম। একটু সাইডেই দেখুন, নদীর উপরে দুটো হাঁস খুব সুন্দর দিব্যি ওরা আছে। এখানে অনেকে ফিশিং করে, প্রচুর মাছ পাওয়া যায়। একটু আইল্যান্ডটা দেখুন একটু।
এই বিল্ডিং গুলা খুবই এক্সপেন্সিভ, পুরোটাই গ্লাসের তৈরি দেখতে পাচ্ছেন। এর খুব কাছেই আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, একটা বিল্ডিং। আগে জানেন আপনারা দুটো বিল্ডিং ছিল, 9/11 এটা ক্র্যাশ হইয়া দীর্ঘদিন পরে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা বিল্ডিং এটা শোভা পাচ্ছে। এর পাশেই দেখুন, এটাকে বলে হুইটনি মিউজিয়াম, সাদা লাল রঙের দেখতে পাচ্ছেন, এটা হলো হুইটনি মিউজিয়াম। এটা বলে ডাউনটাউন মিড পেকিং ডিস্ট্রিক্টের খুব কাছে। এটা খুব সুন্দর মনোরম পরিবেশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো প্রবেশ ফি নেই, মানুষ এখানে এমনিই ভিতরে প্রবেশ করতে পারে। এই সামনে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হইলো আপনার কোনো ইমার্জেন্সি হলে এটা দিয়ে মানুষে নদীতে, যাকে লাইফ বোট বলে, দেখতে পাচ্ছেন।我现在不来日本学一本道行作品，但只有打消帮说一次，因为我现在说谁做好，人家都信，这个上面就不走。我以前就看他这个做好，那就做不好啊，这肯定就是一个问题。দেখুন ওই লিটল আইল্যান্ডের উপরে টিলার মতো একটা উঁচু স্থান, এখানে সিঁড়ি দিয়ে উঠার ব্যবস্থা আছে। প্রকৃতির সাথে সুন্দর মানুষ এখানে আইসা একাত্মতা দেখাতে পারে। প্রচুর সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। মেইনটেনেন্সের জন্য প্রচুর খরচ হয় সিটির। এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই দেখবেন না। এখানে কাছে একটা ড্রিঙ্ক আর স্ন্যাক্স এর ব্যবস্থা আছে। দেখুন সুন্দর চেয়ার টেবিল পাতা, উপরে তাঁবু টানার ব্যবস্থা আছে। যদি কোনো বৃষ্টি বা প্রচন্ড রোদ থাকে উপরে তাঁবু টানিয়ে দেয়। একটু এনজয় করুন, খুব সুন্দর এটা একটা পরিবেশ। আগেই বলেছি এটা খুবই রিসেন্টলি নিউ ইয়র্ক সিটিতে এটা তৈরি করেছে। দেখুন ছেলে মেয়ে নিয়ে গোলাগুলি করছে, ছেলের ছোট ছোট বাচ্চারা। এবং আপনি এখানটাতে সেফ, আপনি এখান থেকে ভয়ের কিছু নেই। এই দেখুন একটা কাপল, দেখুন কি সুন্দর, একজন আরেকজনকে কিস করছে, এখানে দেখারও কেউ নেই। তাদের মতো তারা ভালোবাসা করছে, দেখুন দেখার কেউ নেই।
এগুলো দেখেন, এটা পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে সুন্দর সিঁড়ির মতো। দেখুন প্রচুর ফুল, এই ফুলগুলা কেউ তুলে না, ফুলরা গাছেই শোভা পায়। ফুলদানিতে ফুল মানায় না, ফুল গাছেই শোভা পায়। এখানে শো এর ব্যবস্থা আছে। এখানে দেখুন গ্যালারির মতো করা। এখানে দেখুন টিকিট বাই করতে বলছে, স্ক্যান আছে, স্ক্যান করে $25 চার্জ করে আপনার ড্যান্স আছে, মিউজিক আছে, থিয়েটার আছে, অপরো আছে, ফুড আছে, ড্রিঙ্ক আছে, ভিউ আছে। 25 টাকা মাত্র। এখানে স্ক্যান করে ক্রেডিট কার্ড দিয়ে আপনি পে করতে পারেন। এই দেখুন কি সুন্দর ভিউ। আগেই বলেছি ওই পার্টটা হলো নিউ জার্সি। এখানে বড় বড় লঞ্চ আছে, লঞ্চে আপনি ওই পার থেকে এই পারে যেতে পারেন। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যাওয়ার জন্য এটা দুটো টানেল আছে, একটা হলো লিঙ্কন টানেল আর একটা হলো হল্যান্ড টানেল। এই নদীর নিচে দিয়ে টানেলের মাধ্যমে কার ড্রাইভ করে যাওয়া যায়। এই পাশে দেখুন, এটা ব্যক্তি মালিকানা একটা ছোট্ট একটা স্পিড বোটের মতো দেখতে পাচ্ছেন একটু দূরে। একটা সার্কেলের মতো বাচ্চারা খেলা করছে দেখুন। এই দেখুন হুইল চেয়ার নিয়ে গার্জিয়ানরা নিয়ে আসছে। আগে বললাম এটা সারা পৃথিবীর থেকে আসে এবং কেউ জিজ্ঞেস করে না আপনার ইংরেজি কতটুকু জানেন বা না জানেন। আমাদেরকে একটু যদি ভাষাগত একটু সমস্যা হয়, আমরা ভাষা নিয়ে ক্রিটিসাইজ করি। নিউ ইয়র্কে এটা একেবারেই নাই। ইটালিয়ানদের ভাষার অবস্থা খুবই শোচনীয়, ইংলিশ ভাষার অবস্থা, তারপরেও কেউ কোনো ক্রিটিসাইজ করে না। দেখুন, এনজয় করুন ভিউয়ার্স। Should I show the one in Dosa? Like shine. Sounds great. এখানে দেখুন একটা ছোট্ট একটা
রাইডের মতো একটা নীল কালারের রোলিং করছে, জাস্ট ফান। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই। একাডেমিকের সাথে সাথে বিভিন্ন এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আমি করে থাকি। আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।